তিনি দেবাদিদেব মহাদেব। ধর্মপ্রাণ হিন্দুরা কেউ তাকে ভয় পান, কেউ তাকে ভক্তি করেন, আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা। কারণ সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীদের যে ছবি দেখে আমরা অভ্যস্ত, তার থেকে একেবারেই অন্যরকম মহাদেব। হিন্দু দেবদেবীদের মতো তার জীবনধারণ প্রণালী নয়, তার পোশাক আশাকও সম্পূর্ণ অন্যরকম। পরনে বাগছাল, মাথায় জটা, সারা গায়ে ভস্য। হিন্দু ধর্ম অনুযায়ী 3 আদি দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু নিয়ন্ত্রক এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী। মহাদেব অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল শরীরের অধিকারী। হিন্দু পুরাণে মহাদেবের শরীরের যে বর্ণনা পাওয়া যায়, তার থেকে জানা যায় যে তার উচ্চতা প্রায় 7 ফুট, শরীরে জড়ানো বাঘের ছাল। তবে পশুর চামড়া পেতে কখনোই পশু হত্যা করেন না তিনি। মৃত পশুর চামড়া সংগ্রহ করে তাই নিজের অঙ্গে জড়িয়ে নেন মহাদেব। শিব মানে গাঁজা ভাং খাওয়ার একটা ছবি আমাদের মনে ফুটে ওঠে। সেই অজুহাতে গাঁজা ভাঙের মতো নিষিদ্ধ মাদককে বাবার প্রসাদ তকমা দিয়ে অনেক শিবভক্তও গাঁজা ভাং খেয়ে থাকে। কিন্তু জানেন কি মহাদেব কেন মাদক সেবন করেন? কারণ হিমালয়ের যে অঞ্চলে তার বাস, সেখানকার প্রচণ্ড ঠান্ডার কারণেই গাঁজা খান তিনি। এছাড়া শিব অত্যন্ত কঠোর তপস্যায় রত, মনোসংযোগ করতেই গাঁজা খেয়ে থাকেন তিনি। সমুদ্র মন্থনের সময় সবার শেষে এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্বে সেই বিষের ঝাঁজে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টি রক্ষার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন। প্রচণ্ড সেই বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি, তাই তার এক নাম নীলকণ্ঠ। অত্যন্ত বলশালী মহাদেব জানতেন যে শারীরিক মিলনের ক্ষেত্রে তার প্রচণ্ড পৌরুষের সাথে তাল মেলাতে পারবেন না কোনো নারী। কিন্তু দেবী পার্বতী একজন স্ত্রীর স্বাভাবিক বাসনা মতো মহাদেবকে ঘনিষ্ঠভাবে পেতে চান। শিব প্রথমে অরাজি হলেও পার্বতীর আবেদনের কাছে তিনি নত হন। এরপর দুজনে গোপনে কোথাও মিলিত হন। এই মিলন মাসের পর মাস ধরে চলতে থাকে। এই সময় গোটা পৃথিবী কম্পমান হয়ে ওঠে, পাহাড় ধসে পড়তে থাকে। সব দেবতারা শিব পার্বতীকে ফিরে আসতে অনুরোধ করেন। মহাদেব বুঝতে পারেন যে পার্বতী তার যোগ্য পত্নী। মহাদেব যতটা দেবতাদের নিজের আপন মনে করেন, ঠিক ততটাই তিনি রাক্ষসকুলের কাছের। তিনি বিশ্বাস করেন জন্ম কিছু নয়, কর্মই আসল। তপস্যার দ্বারা তাকে প্রীত করতে পারলে রাক্ষসদেরও তিনি বর প্রদান করেন। অনেক দেবতাই এই কারণে শিবের প্রতি ক্ষুব্ধ হন, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। এই সবই হলো মহাদেব সম্পর্কে কিছু তথ্য। যদি কোনো পুরাণ তাকে সঠিকভাবে বর্ণনা করতে পারেননি, কারণ তিনি ব্যাখ্যার ঊর্ধ্বে, তিনি চিরকালীন, তিনি অপরাজেয়।